কারো বাড়ি কাটোয়া, কারো বাড়ি ভাটপাড়া, কেউ আবার এসেছিলেন ভিন রাজ্য থেকে। কাজ করছিলেন তারাতলার নির্মীয়মান গোডাউনে। তখনই বিপর্যয়। রোজগারের খোঁজে এসে কেউ প্রাণ হারালেন, কেউ জখম হলেন। কাজ করছিলেন নির্মীয়মান গোডাউনে, সেই সময় বিপর্যয়। প্রাণ গিয়েছে বেশ কয়েকজনের। ধ্বংসস্তূপের ভিতরে আর্তনাদ, বাইরে বুক ফাটা কান্না। পূর্ব বর্ধমানের কাটোয়ার গাজীপুর। এখানকার বাসিন্দা রোহিত চৌধুরী বুধবার কাজ করছিলেন তারাতলার নির্মীয়মান গোডাউনে। সেখানেই সব শেষ। বৃহস্পতিবার দেহ বাড়িতে পৌঁছয়। রোহিত কে হয়? কে হয় রোহিত? আমার ছেলে। কখন খবর পেলেন? কালকে রাত 2টোর সময়। কি শুনলেন? মরার খবর। উত্তর 24 পরগনার শ্যামনগরের পাপ্পু রজক বাড়ির একমাত্র রোজগেরে। মানুষটাই আর নেই। সকালে বাপি কাজে গেছিল, আমাদের কাছে খবর আসে 5টার সময় বিকেল। যার সাথে কাজ করে তার ভাই ফোন করে বলেন যে বাবার পিজিতে হসপিটালে ভর্তি, খুব ক্রিটিক্যাল অবস্থা। তারপরে জানা যায় বাপি আর নেই। ভাটপাড়া পুরসভার পূর্বাশা। এখানকার বাসিন্দা কৃষ্ণা চৌধুরী। তার মৃত্যুতে পরিবার দিশেহারা। ওনার বৃদ্ধ মা আছে, মানে 5-6 জনের ফ্যামিলি। উনি একাই চালান, সংসার চালাতেন। উনি আগে জুট মিলে কাজ করতেন। কারখানা অবস্থা সবাই জানেন আপনারা। যেখানে কাজ পেতেন উনি কাজ করতেন, 2 পয়সা রোজগার করতেন, নিজের ফ্যামিলিকে খাওয়াতেন। এখন তার ওনাদের কেউ নেই। দক্ষিণ 24 পরগনার বাসন্তী। এখানকার রামচন্দ্রখালীর বাসিন্দা সাহিল সর্দার, বয়স 16। তারাতলায় মামাতো দাদার কাছে গিয়েছিল। মাঝে মধ্যেই যেত নির্মীয়মান গোডাউনে। বুধবারও গিয়েছিল, সেখানেই মৃত্যু। আমি এর বিচার চাই। আমার সোনা এই এত আলগা বয়সে চলে গেছে। যদি কোনো বাচ্চা ঘুরতে যায়, যদি কোনো দেখতে যায়, তাই এইরকম হবে। এমন ভাই বিল্ডিং করছে, সেই বিল্ডিং ভেঙে পড়বে। এর বিচার চাই আমি। নদিয়ার কৃষ্ণনগর। এখানকার চর শম্ভুনাথ চৌধুরী পাড়া এখন গুমোট। এখানকার বাসিন্দা চন্দ্রমা এবং রাহুল চৌধুরী কাজ করতে গিয়েছিলেন, কিন্তু আর ফেরা হলো না। এখানে মোটামুটি 6-7 জন গিয়েছিল কাজে। তারাতলা ওখানে কাজ করতে। খবর পেলাম হসপিটাল থেকে 2 জন মারা গিয়েছে। রাহুলের পরিবারের সাহায্য করার মধ্যে কেউ নেই। সরকার যেন পাশে দাঁড়াক। পশ্চিম বর্ধমানের রানীগঞ্জের বাসিন্দা নবীন সিং। তিনিও কাজ করছিলেন তারাতলার নির্মীয়মান গোডাউনে। সেখানেই মৃত্যু। কালকে দুপুরবেলা উনি 11:30-12টার সময় বললো যে আমি টাকা পাঠাচ্ছি। তারপর ওনাকে ফোন লাগাচ্ছে, সুইচ অফ বলছে। তখন জানতে পারছে এইটাই যে ওইখানে সব বিল্ডিং ধসকে গেছে। মৃতদের পরিবারকে 10 লক্ষ টাকা করে আমরা মৃত পরিবারকে আমরা আর্থিক সাহায্য, আহতদের সকলকে 1 লক্ষ টাকা করে আমরা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করছি। মৃতদের পরিবারকে 2 লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা প্রধানমন্ত্রীর। নিউজ 18 বাংলা।